নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন একটু একটু গরম পড়ে গিয়েছে, বাজারে এঁচোড় অ্যাভেলেবেল বেরিয়ে গেছে। আর এঁচোড়ের তরকারি যদি এইভাবে বাড়িতে একবার রান্না করা যায়, তাহলে বাড়ির লোকজন তো অবশ্যই খাসির মাংস ছেড়ে আপনার হাতের এই এঁচোড়ের তরকারি চেটে পুটে খেতে থাকবে। রেসিপিটি পেতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখতে হবে। তো রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে হাফ ফালি এঁচোড় নিয়েছি। আমার শাশুড়ি মা এদিকে এঁচোড়টাকে কেটে নিচ্ছে। দেখুন, এঁচোড় কাটার আগে অবশ্যই হাতে কিছুটা পরিমাণ সরিষার তেল দু হাতেই মেখে নিতে হবে। তারপরে এইভাবে ছাল ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর সাথে সাথে নিয়েছি আলুগুলো এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এঁচোড়গুলো কোন সাইজের কাটা হয়েছে। আমি যে এঁচোড়টা নিয়েছিলাম খুবই কচি এঁচোড় ছিল, তাই খেতে কিন্তু দারুণ লেগেছিল। এরপর গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে। জলের মধ্যে এঁচোড়গুলো দিয়ে অল্প পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। 5 থেকে 7 মিনিট ধরে এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট পর আমি আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দেব। আলু দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিতে হবে। বেশি সেদ্ধ করা যাবে না, 80% সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে রেখে দিতে হবে। মশলার জন্য আমি এখানে নিয়েছি 5টা গোটা লঙ্কা। গোটা লঙ্কাটাকে বেটে নিতে হবে। আর সাথে সাথে নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এরপর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলেই দিয়ে দেব সেদ্ধ করা আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। তেলের মধ্যে উল্টে পাল্টে হালকা লাল করে আলুগুলোকে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যে সেদ্ধ করা এঁচোড়গুলোকেও ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিলেই ভাজা হয়ে যাবে। একটা পাত্রের মধ্যে আবারও তুলে রেখে দিতে হবে। এরপর মশলাটা কষিয়ে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন অয়েল দিয়ে দিলাম। অল্প পরিমাণে চিনি। গরম তেলের মধ্যে মশলা কষানোর আগে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলে রান্নার কালারটা ভালো আসে। আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর সাথে সাথে 2-3টে গোটা গরম মশলা। তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আগে থেকে কুচোনো পেঁয়াজগুলো। হাতার সাহায্যে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল হয়ে ভাজা হয়ে এলে দিয়ে দেব 1.5 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে দেওয়ার পর রসুনটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ আদা বাটা। আদাটাকেও দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেব একটা গোটা টমেটো কুচি আর আগে থেকে বেটে রাখা লঙ্কা। দেওয়ার পর নাড়াচাড়া করে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়। এরপর অল্প পরিমাণ কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কষিয়ে নেব। আমি এখানে 1 চামচ হলুদ ব্যবহার করেছিলাম, হলুদটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা কষানোর সময় হলুদটা ব্যবহার করে নেবেন। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা এঁচোড় আর আলু দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট এইভাবে মিক্সড করা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ধরে ঢাকনা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব ওপর থেকে 1 মুঠো ধনেপাতা। এঁচোড়ের তরকারিটা আমি বেশি ঝোল রাখবো না, তাই এখানে আমি কষা কষা করে নেওয়ার জন্য মাখো মাখো ঝোল রেখে নামিয়ে নিতে হবে। নামিয়ে সার্ভ করে ফেলুন দারুণ স্বাদের এঁচোড়ের রেসিপি। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ রইল।